লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সর্বত্র এখন ছড়িয়ে পড়েছে দাদন ব্যবসায়ী আমিনুর রহমানের চড়া সুদের ব্যবসা। সুদ গ্রহীতার কাছ থেকে নেন ফাঁকা স্টাম্প ও ফাঁকা ব্যাংক চেকে স্বাক্ষর, তারপর দেন চড়া সুদে টাকা। গ্রহীতার চড়া সুদের টাকা দিতে দেরি হলে তিনি তার ইচ্ছামতো ব্যাংক চেকের মাধ্যমে পরিমাণ বসিয়ে চেক জালিয়াতির মামলা দেন। অনেকেই তার দাবিকৃত টাকা পরিশোধ করেও ফিরে পাচ্ছে না স্বাক্ষরকৃত ফাঁকা স্টাম্প ও ফাঁকা চেক। সেরকম একজন ভুক্তভোগী হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারি গ্রামের অনিল চন্দ্র। 20% সুদে সিন্দুন্না গ্রামের আব্দুল গফুরের ছেলে দাদন ব্যবসায়ী আমিনুরের কাছ থেকে সুদে 2 লক্ষ টাকা নিয়েছিলেন। নির্ধারিত সময়ে সুদের টাকা পরিশোধ করতে না পারায় প্রায় তাকে অপদস্থ করতেন আমিনুর। পরে বাধ্য হয়ে বসতভিটার 8 শতক জমি কম দামে ওই দাদন ব্যবসায়ীর কাছে বিক্রি করেন তিনি। তবে টাকা পরিশোধ করার পরেও এখনও ব্যাংক চেক ও স্টাম্প ফেরত পাননি তিনি। তাই বাধ্য হয়ে আমিনুরের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। আমি আমিনুর রহমানের কাছে 2 লক্ষ টাকা সুদের উপর নিয়েছিলাম আমার ব্যবসার কাজের জন্য। তাকে প্রতিদিন 2 লক্ষ টাকার পিছনে সুদ দিতে হয় 2000 টাকা করে। আমি অনেক কয়দিন দিছি, দেওয়ার পরে মাঝখানে আমার ব্যবসার সমস্যার কারণে আমি দিতে পারিনি। আর টাকা নিয়েছিলাম তখন তাকে ডকুমেন্ট স্বরূপ দেওয়া ছিল সোনালী ব্যাংকের 2টো ব্ল্যাঙ্ক চেক এবং 300 টাকার নন জুডিশিয়াল স্টাম্প। টাকা শোধ করার পরেও ব্যবসার সমস্যার কারণে আমি যখন টাকা বেশ কিছুদিন দিতে পারিনি, সে আমাকে নানানভাবে চাপ দেয়, অপমান অপদস্থ করে, রাস্তাঘাটে যেখানে সেখানে দেখা পেলে নানান ধরনের হুমকি প্রদর্শন করে, চেক ডিজনার মামলা করব, ভয়ভীতি দেখায়। তারপরে আমি যখন টাকাটা দিতে পারি না, তখন আমার বাবার ভাগের আমি 8 শতক জমি পেয়েছিলাম, সেই জমিটা ভাই জমি বিক্রি করে আপনাকে টাকা দেব। তো বলছেন না, জমি যদি বিক্রি করেন তাহলে আমাকেই দিতে হবে। বাজারে ওই জমির দাম 2.5-3 লক্ষ টাকা শতক, কিন্তু সে 1.5 লক্ষ টাকা শতক নিয়েছে এবং সে ওই 2 লক্ষ টাকার লাভ 8 লক্ষ টাকা নিয়েছে। নেওয়ার কারণে টাকা রেজিস্ট্রেশন হওয়ার পরে, টাকা পয়সা পরিশোধ হওয়ার পরে ওনার কাছে যে আমার ডকুমেন্ট স্বরূপ যে চেক স্টাম্প ছিল সেগুলো আমাকে ফেরত দেয়নি এবং সে টাকা চেক স্টাম্প ফেরত চাইলে নানানভাবে ভয়ভীতি, হুমকি ও সন্ত্রাসী বাহিনী নানান আসে, আমাকে হুমকি ধুমকি দেয় যে চেক স্টাম্প দেবো না, তুই কী করতে পারবি দেখব। এখন আমি এই আমিনুর রহমানের হাতীবান্ধাবাসীর কাছে আমার মতো অনেক পরিবারকে সে নিঃস্ব করে ফেলছে এবং আমি হাতীবান্ধাবাসীর কাছে অনুরোধ করতেছি যে এই আমিনুর রহমান দাদন ব্যবসায়ী সমাজের খুব খারাপ মানুষ এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি। আমিনুর আওয়ামী লীগের নেতা ও সিন্দুন্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের ভাই হওয়ার কারণে ক্ষমতার দাপট দেখিয়ে চেক স্টাম্প ফেরত দেয়নি। এই আমিনুরের কাছ থেকে যে টাকা নিয়েছে সেই হয়েছে নিঃস্ব বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এই দাদন ব্যবসায়ী আমিনুরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন অনেকেই। আমিনুর ইসলাম দাদন ব্যবসায়ীর কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম, সে টাকা পরিশোধ হয়ে গেছে, অল্প কিছু তার সঙ্গে আমার লেনদেন বাকি আছে। এবং সে আমাকে ওই টাকার জন্য হুমকি দেয়। হুমকির পরিপ্রেক্ষে আমি তার বিরুদ্ধে একটি থানায় চিঠি করিয়েছি। 1.5 টাকা দিতে দিতে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। আমি আর তাকে টাকা দিতে পারতেছি না। আমি আমার চেক স্টাম্প ফেরত চাই এবং এটার আমি সুষ্ঠু বিচার চাই। আমার আর্থিক সংকটের কারণে দাদন ব্যবসায়ী আমিনুরের কাছে আমি কিছু টাকা নিয়েছিলাম। তো সমিদয়ে টাকা পরিশোধ করার পরেও সে আমার চেক স্টাম্প দিচ্ছে না, আরও বিভিন্নভাবে হুমকি ধুমকি দিচ্ছে, সে আমার নামে মামলা করবে, অমুক করবে, তমুক করবে। তারপরেও সে আমার চেক স্টাম্প দিচ্ছে না, আমি তার সুষ্ঠু বিচার চাই। আমরা সুদের টাকা দিতে দিতে নিঃস্ব হয়ে গেছি, সর্বশান্ত হয়ে গেছি, আমরা দিতে পারতেছি না, আমাদেরকে আপনারা বাঁচান। টাকা পায় নাকি বাড়িতে বিদ্যারা ধরি নিগাই করে এই পর্যন্ত বাড়ি থেকে আসছি না, চোখের পানি বের সবার জন্য সবার বাড়ি যাবে না, ওই বেলা ঘটনা হুমকি টুমকি দেয়, খুব ধরি নিয়ে বেশি করবিও করবি। তবে অভিযোগ অস্বীকার করে আমিনুর রহমান বলেন, আমার কাছে নাকি চেক স্টাম্প আছে, কিন্তু যারা অভিযোগ দিচ্ছে আদৌ আমি তাদেরকে চিনি না। সুদ বিষয়ে ইসলাম কি বলে জানালেন হাতীবান্ধা জাতীয় ইমাম পরিষদের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী। সুদ সমাজকে কলুষিত করে, সমাজের
ভারসাম্য নষ্ট করে, ধনীকে আরও ধনী করে, গরিবকে আরও গরিব করে। সুতরাং সুদমুক্ত জীবন হওয়া চাই। ইসলামী শরীয়তের একেবারেই নিষিদ্ধ করা হয়েছে সুদকে, কোনোভাবেই সুদের পারমিশন ইসলাম দেয়নি। আজকাল আমরা সমাজের দিকে যদি লক্ষ্য করি যে কিছু দাদন ব্যবসায়ী নেমেছে, তারা একটা নির্দিষ্ট অর্থ নির্দিষ্ট সময়ের জন্য দিচ্ছে, আর ওই সময়ের ভিতরে ওই ব্যক্তি সেই অর্থটা দিতে না পারলে তাকে নানানভাবে হয়রানি করা হচ্ছে। কেউ বাড়ি ছাড়া হয়েছে, কেউ দেশ ছাড়া হয়েছে, এরকম আমরা প্রতিনিয়ত দেখতে পাই। সুদ যেহেতু হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে এত জঘন্য বলেছেন যে 1 টাকা যে সুদের গ্রহণ করলো 33 বার জেনা করার চাইতো জঘন্য অপরাধ বলে হাদিস শরীফে প্রমাণ পাওয়া গেছে। সুতরাং আমরা কোনো অবস্থায় সুদকে সমর্থন করতে পারি না। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী জানান, আমিনুরের বিরুদ্ধে প্রতিদিনই লিখিত অভিযোগ দিচ্ছেন ভুক্তভোগীরা। দ্রুত তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।